হ্যালো, কেমন আছে সবাই? উইকেন্ড কেমন কাটছে? এখানে আর বৃষ্টি হচ্ছে না। হঠাৎ করে দুদিন বৃষ্টি হলো, আফটার দ্যাট এখন আবার রোদ উঠেছে, জানি না কী ব্যাপার। তো সেদিন আম, তোমাদের সাথে মিঠাপুরের গল্প করছিলাম, গুজরাতের কথা, আমার প্রথম চাকরি লাইফের কথা। আম, এক কাকিমার গল্প, তার সুন্দর বাগান, তো সব স্মৃতি শেয়ার করেছিলাম। সেই মিঠাপুরের কথা উঠতেই আরও অনেক গল্প, অনেক মানুষের কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম আজকে তার মধ্যে থেকে একজনের গল্প তোমাদের সাথে শেয়ার করি। তো এইটা হচ্ছে 2008-এর ঘটনা। 2008 ওয়াজ সামথিং, মানে কী বলবো, আমি ওই সময়টাতে আমার লাইফে অনেক রকম অনেক কিছুর মধ্যে দিয়ে আই ওয়াজ গোয়িং থ্রু, সো ইট ওয়াজ নট ইজি। মেন্টালি প্রচুর ডিস্টারবেন্স ছিল, ফ্যামিলি, পার্সোনাল লাইফ ওয়াজ নট দ্যাট, ইউনো, ওয়াজ গোয়িং থ্রু আ লট। তো সেই সময়কার কথা বলছি। মিঠাপুরটা যেটা বলেছিলাম একদম গুজরাতের একদম প্রত্যন্ত, একদম শেষ দিকে, মানে জামনগর থেকে 4 আওয়ার্স ডিস্টেন্সে ছিল অ্যাকচুয়ালি। তো মিঠাপুর থেকে আমি মানে কলকাতায় যেতে গেলে বা এনিওয়ে বাইরে আসতে গেলে তো নর্মালি আমি আমদাবাদে আমরা আসতাম। তো আমদাবাদে আসতে গেলে যেটা হতো, তো উই ইউজ টু কমিউট বাই ওভারনাইট বাস ছিল। তো সেটা কি ছিল যে ওই রাত্রি 9টায় ছাড়তো, সকাল 5টা নাগাদ পৌঁছে যেত, এবং 5টা 6টা এরকম হবে, রিমেম্বার এক্স্যাক্টলি। তো এরকম সকাল সকাল পৌঁছে যেত, এবং আমি যখন ফিরতাম কলকাতায় গিয়ে হোক বা কোনো কারণে আহমেদাবাদ থেকে ফেরা থাকলে, ওই আহমেদাবাদ থেকেও রাত্রে বাস ছাড়তো এবং সকাল সকাল মিঠাপুরে পৌঁছে যেত। তো আমরা ওই বাসে করেই মোস্টলি ট্রাভেল করতাম, রাত্রে উঠে বাসে ঘুমিয়ে পড়ো, সকাল হলে চলে আসো এরকম। তো সেবারে আমি একটা বিশেষ কাজের জন্য গেছিলাম আহমেদাবাদে। কাজটা হয়ে যাওয়ার পরে মেন্টালি আই ওয়াজ ভেরি আপসেট। অনেক কিছু পার্সোনাল বলছিলাম, যে অনেক ঝামেলা, যাই হোক। তো সেই কারণে আই ওয়াজ ভেরি ডিস্টার্বড। আর আমি তখন ফিরবো, আমার মানে রাত্রে ফেরা আহমেদাবাদ থেকে মিঠাপুরে ফেরার বাস। তো আমি মানে দিনটা এমনই গেছে যে খুব একটা খাওয়া দাওয়াও সেরকমভাবে হয়নি। মানসিক শান্তি না থাকলে যেটা হয় না, যে মেনি থিংস ইউ ডোন্ট লাইক টু ফিল, ইউ ডোন্ট লাইক টু ইট অর সামথিং, হোয়াট এভার। তো ওয়াজ ভেরি টায়ার্ড, মেন্টালি ফিজিক্যালি সব রকম। তো আমি বাস স্টেশনে পৌঁছেছিলাম তখন, ওই আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, 9টা 9:30টায় ছাড়তো। তো আমি তার আগেই মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট আগেই বাস স্টেশনে পৌঁছে গেছিলাম, মানে যেখান থেকে বাসগুলো ছাড়ে, ওই প্রাইভেট ট্রাভেল ভলভো বাস যেগুলো, সেগুলো ছাড়ে, ওখানে আমি পৌঁছে গেছিলাম। তো পৌঁছে ওইখানে যে একটা না দোকান মতো ছিল, অনেক দিন আগের কথা, 2008, মানে 18-19 বছর আগের কথা বলছি। তো একটা দোকান মতো ছিল, যেখানে ওই বসার জায়গা ছিল, লোকজন ওয়েট করতো বাসের জন্য, বাইরেও দাঁড়াতো আবার ভিতরেও বসে ওয়েট করতো। এবং বেসিক্যালি এক ভদ্রলোক ওখানে, মানে যিনি দোকানের মালিক বা কিছু, তিনি ওখানে থাকতেন। মানে তার দোকানে আমার তো মনে আছে আইসক্রিম টাইপের কিছু বিক্রিও হতো, তো ওনার কাছে এসব ছিল, ওখানে বিক্রি হতো। ওই সামনেই লোকে বসে বাসের জন্য ওয়েট করতো, খেতো টেতো, যাই হোক। তো আমিও অ্যাজ ইউজুয়াল ওইখানে বসে ওয়েট করে আছি যে বাস আসবে, বাসে উঠে যাব। আমার যেটা একটা আমার নেচারের মধ্যে একটা ভীষণ আছে, যে মাই ফেস স্পিক্স মাই মাইন্ড। তো আই ক্যানট হাইড দ্য এক্সপ্রেশনস। তো ফেশিয়াল এক্সপ্রেশনে যাই হচ্ছে ভিতরে, ওটা বেরিয়ে আসে। অনেকে আছে যে ভীষণ সুন্দরভাবে মাস্কিং করতে পারে, তো সামহাও আই ক্যানট ডু। আজকেও পারি না, তখনও পারতাম না। তো আমার চোখ মুখ থেকে বোঝা যাচ্ছে যে আই ওয়াজ গোয়িং থ্রু মেনি থিংস, হোয়াট এভার। তো ওই দোকানের যিনি মালিক ছিলেন, ওই ভদ্রলোক, উনি আমাকে
আই ডোন্ট নো, মানে আমি এর আগেও বহুবার যাতায়াত করেছি, তো হয়তো দেখেছেন, জানেন যে এখান থেকে এরা বাসে টাসে যায়, অতবা জানেন না, যাই হোক, আই নেভার টক উইথ হিম, ইন্টারাক্টেড, এতে এরকম কিছু হয়নি। হয়তো দু একবার ওই ওয়েট করার সময় আইসক্রিম কিনে টিনে খেয়ে থাকতে পারি, বাট নাথিং স্পেশাল না। তো ভদ্রলোকে জানি না কি মনে হলো আমাকে দেখে, যে প্রবলি হি কুড রিড মাই ফেস, যেটা বললাম। তো উনি না নিজে থেকে আমাকে এসে বললেন, তখন বাসে আসতে মোটামুটি হাফ অ্যান আওয়ার দেরি বা কিছু, তো উনি এসে বললেন যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু খাওনি সারাদিন, তো আমি তোমাকে একটা আইসক্রিম খাওয়াতো। তো আমি আই ওয়াজ ভেরি, আমি একটা নিজের ঘোরের মধ্যে ছিলাম, অনেক কিছু ভাবনা চিন্তা হোয়াট এভার, তো সেই মধ্যে হট করে উনি এসে সামনে দাঁড়িয়ে বললেন যে ওই গুজরাতে সব মেয়েদেরকেই ওই বেন বেন বলে, তো তো বেন বেন করে উনি বলতে আরম্ভ করলেন যে এরকম তুমি তোমার মুখটা খুব শুকনো লাগছে, সিমস লাইক যে তুমি সারাদিন কিছু খাওনি, তো আমি তোমাকে একটা আইসক্রিম দিচ্ছি, তুমি আইসক্রিমটা খাও, খেয়ে তারপরে তুমি তো এই বাসে যাবে তো, জিজ্ঞাসা করলেন। তা আমি বললাম যে হ্যাঁ। তো বললে আমি একটা আইসক্রিম দিচ্ছি, তুমি এটা খাও, খেলে তোমার একটু ভালো লাগবে। তো একটা সম্পূর্ণ অচেনা লোক, একটা অচেনা জায়গা, যেখানে আমি ওই শহরটা, ওই রাজ্যটা আমি চিনি না, আমি একটা বাইরের লোক, হ্যাঁ, ওইখানে দেখতে গেলে। তো সেই মানুষটা কীভাবে যেন বুঝতে পেরে গেছিলেন ওই পার্টিকুলার দিনে, তার সাথে আমার আগে কোনো রকম কথাবার্তা বা কোনো রকম ইন্টারাকশান, এমন না যে উনি আমাকে খুব চেনেন, সব জানেন, তাও না, হঠাৎই মানে ওইখান থেকে আমি যাতায়াত করি হয়তো 2 মাসে 3 মাসে কি 4 মাসে একবার, এইটুকু, এমন না যে আমি রোজ যাতায়াত করি, সেটাও না। আই ডোন্ট নো হাউ হি রিয়েলাইজড ইট। সো উনি আমাকে একটা ওই কুলফি যেটা হয়, তো উনি আমাকে একটা দিয়েছিলেন সেদিন। আই ওয়ান্টেড টু পে, বাট ই ডিড নট অ্যাকসেপ্ট, সেড না, তুমি আই উইল নট টেক মানি, তুমি লুকস লাইক ইউ আর ভেরি টায়ার্ড, এরকম, মানে যেটা ওনার ভাষাতে বলছিলেন, যে তো তুমি এটা খাও, খেলে আমার খুব ভালো লাগবে, খেয়ে তুমি বাসে উঠে দেন রিটার্ন। তো এইভাবে উনি সেদিনকে আমাকে ওই আইসক্রিমটা দিলেন, এবং আমি জানি না, আমার ওনার থেকে আইসক্রিমটা নিতে নিতে আমি নিচ্ছি, বুঝতে পারছি না কি হচ্ছে, আমার চোখ থেকে জল পড়ছে, মানে আই ডোন্ট নো, আই ওয়াজ লাইক, যে একটা বাইরের লোক হয়ে হি কুড আন্ডারস্ট্যান্ড মাই হোয়াট আই ওয়াজ গোয়িং থ্রু। হি ডাজন্ট ওয়ান্ট টু নো, হি ডিডন্ট আস্ক মি কি কী হয়েছে বা কিছু, but somehow he realized that I probably needed that, that little bit emotional touch, হয়তো উনি বুঝতে পেরেছিলেন। তো সেই উনি আমাকে একটা দিলেন, এবং সেই কুলফিটা খেয়ে আমি তারপরে ওনাকে থ্যাংক ইউ বলে বাসে উঠে তারপর চলে যাই। তারপরেও বহুবার আমি ওনার যেটা হয়, আবার বাসে করে যাতায়াত করেছি, ওখানে গেছি, দেখা হয়েছে, এক সময় আমরা অনেক কলিগসরা একসাথে থাকতাম, তো ওনার সাথে পরে একটা মানে কথাবার্তা হতো মোটামুটি একটু, ওই ঘটনার পর থেকে একটা হয়ে গেছিলো। মাঝে মাঝেই যখনই যেতাম জিজ্ঞাসা করতাম কেমন আছেন, তারপর আইসক্রিম কিনে কিনে খেতাম, উনিও খুব খুশি হতেন আমাকে দেখলে, যে ক্যান ওকে নাও হোয়াট এভার। তো এগেন, মানে আমি বারবার করে কেন এত ভাবি আজকের দিনে, আর তোমাদের সাথে শেয়ার করার কথা কেন আসে, যে দিস ইজ রিয়েলি সামথিং প্রাইসলেস, আই উড সে। একটা অত দূরে একটা মেয়ের এরকম হঠাৎ করে বাড়ি থেকে অত দূরে থাকা একা, এবং সেই সময় ধরো ইউ আর গোয়িং থ্রু মেনি থিংস, তোমার বাবা মা তোমাকে কনসোল করতে পারছে না, বাট একটা অচেনা লোক, একটা অন্য ভাষার, অন্য রাজ্যের একটা লোক, সে কীভাবে ওইটুকু সময়ে একটা পার্টিকুলার ওই মোমেন্টে তোমাকে
তোমার জন্য ভেবে বা ওই একটা কুলফি, আমি ওই কুলফিটার টেস্ট বা ওই কুলফিটা মূল্য বোধহয় আমি টাকা দিয়ে বিচার করতে পারবো না। ওই যে ওই যে ভালোবাসা, ওই যে একটা হিউম্যান টাচ সেদিনকে আমি পেয়েছিলাম। তো দ্যাট রিমাইন্ডস মি এগেন দ্যাট whatever we do, however intelligent or AI যতই যাই আসুক না কেন, আমার মনে হয় যে এই যে পার্টিকুলার এই হিউম্যান টাচগুলো এইগুলো আছে বলেই মনে হয় দি ওয়ার্ল্ড লুকস সো বিউটিফুল। যতই আমরা অ্যাডভান্স হয়ে যাই না কেন, I think these kind of things cannot be replaced by any level of engineering or any level of science whatsoever it is. ইয়েস, তো আজকে এইটাই শেয়ার করার ছিল। না, ভদ্রলোকের নাম আমার মনে নেই, আমি হয়তো জিজ্ঞাসাও করিনি। আঙ্কেল বলতাম। আই ডোন্ট হ্যাভ এনি পিকচার, ছবিও তুলিনি। খুব আবছা আমার মনে আছে ওনার দোকানটার কথা, ওনার মুখ। আমি জানি না উনি এখনও বেঁচে আছেন কি না, কী ব্যাপার, বিকজ আমি যখনকার কথা বলছি তখনই উনি যথেষ্ট বয়স্ক ছিলেন, অলমোস্ট ক্লোজ টু 55-60 এরকম এজ ছিল। এখন তো আই ডোন্ট নো, বাট যেখানেই থাকুন, আই থিঙ্ক হি স্টিল ইন মাই মেমোরি, হি ইজ দেয়ার, তো অ্যান্ড আই উইল অলওয়েজ রিমেম্বার হিম। So if you have these kind of stories, again, I'm sure, I'm just waiting to hear from you all these stories of human. Yeah, so see you next time. Until then, I would say that enjoy your weekend, keep doodling as I always said, and remember all these beautiful memories. If you know, while listening to this, if you remember such memories, please share with me. And yeah, thank you so much for listening, and see you again, see you soon. Bye bye.